শহরের মতো হয়ে গেছে, এটা একটা মিনি শহর হয়ে গেছে করি, এবং আমরা ইকবালের মতো হব, যাতে এইভাবে ভবিষ্যতে আমরা এটা উদাহরণ হিসাবে আমরা বলতে পারি। প্রবাসীদের অর্থায়নে এই সোলার লাইটিং হয়েছে, তারা লেখ খাস করে সবে দোয়া করবা, তারা প্রবাসী মাটিতে সুস্থ থাকতা, বালা থাকতা। আর অনেক দিনের স্বপ্ন আছিল আমার লাইটিং হইব, বিভিন্ন করে যাইতাম, তো এর সুবাদে আমি লাইটিংটা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের শেখেরগাঁও পশ্চিম সোলার লাইটিংয়ের মাধ্যমে আলোকিত হয়েছে প্রবাসীদের অর্থায়নে। উপস্থিত আছেন আমাদের অত্র শেখেরগাঁও পশ্চিমের সম্মানিত আমাদের মামা, আমাদের গর্ব, আমাদের বিশ্বনাথের গর্ব, বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব এবং বর্তমান কান্ট্রি কোঅর্ডিনেটর আমাদের শ্রদ্ধেয় প্রিয় মামা জনাব মঈনুদ্দিন মামা। উপস্থিত আছেন আমার আরেকজন মামা, প্রবীণ সাংবাদিক এবং আমাদের অত্র শেখেরগাঁও পুরাতন জামে মসজিদের সম্মানিত মুতওয়াল্লি আমাদের শ্রদ্ধেয় বশির মামা। উপস্থিত আছেন আরেকজন প্রবীণ মামা আমাদের ইলিয়াস মামা, এবং উপস্থিত আমাদের আরেকজন মামা আসুন শফিক মামা আসুন পিঠাখই নিবাসী, এবং উপস্থিত আমাদের অত্রপাড়ার সম্মানিত মুরব্বিয়ান এবং যুবক এবং সবাই এখানে যারা আসুন ই পাড়ার। আপনারা সবেও জানেন আমরা আজকে সোলার লাইটিংয়ের শুভ উদ্বোধন ঘোষণা করবো। আমাদের শ্রদ্ধ মামা তারা আসুন এবং দোয়া হইব প্রবাসীদের অর্থায়নে। তো প্রবাসীদেরকে আমরা সব সময় স্যালুট জানাই। ভালো কাজ প্রথমে যখন শুরু করি, প্রবাসীরাই সবচেয়ে বেশি এগিয়ে এসেছেন। আমরা 13টা সোলার লাইটিং সম্পূর্ণ করি আমাদের শেখেরগাঁও পশ্চিম মসজিদ এবং মাজার রোডে। এই 13টা লাইট প্রদান করেছেন আমাদের প্রবাসীরা। তো আমি প্রবাসীদেরকে নাম মেনশন করতে চাই, তাদেরকে স্যালুট জানাতে চাই, এবং এই বালাখাজ তারা সদগায় জারিয়া হিসাবে তাদের পরিবার সবাইকে যেন এই বালাখাজের উসিলায় মন আল্লাহ পাক মাফ করে দেন। তো আমি প্রত্যেকের নাম বলতে চাই। এই পাড়ার আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হজরত মাওলানা আব্দুল বাসিত আশরাফ সাহেব যুক্তরাজ্য প্রবাসী আরেকজন আমার শ্রদ্ধেয় খালাতো বড় ভাই, উনি দুইটি লাইট প্রদান করেছেন, অত্যন্ত মানবিক। এবং আমাদের অত্রপাড়ার কানাডার প্রবাসী রায়খান খান ভাই একটা লাইট প্রদান করছেন, আমাদের শ্রদ্ধ মামার সুযোগ্য সন্তান। এবং আমাদের আকবর খান সাহেব উনি একটি লাইট প্রদান করেছেন আমাদের পরিবার থেকে। মাস্টার দুদুমিয়া সাহেব পরিবার থেকে একটা লাইট প্রদান করা হয়েছে। কুটিবা হিসাবে পরিবার থেকে একটা লাইট প্রদান করা হয়েছে। আব্দুল মতলিব মামার পরিবার পক্ষ থেকে একটা লাইট প্রদান করা হয়েছে। আখতার হোসেন শেখ ভাই কানাডা প্রবাসী, তাই একটা লাইট প্রদান করছেন। আর তারপর আমেরিকা প্রবাসী আমরা শ্রদ্ধেয় মামা নুরুল গনি চেয়ারম্যান সাহেব, আমাদের শ্রদ্ধেয় মামা, উনি অসুস্থ রয়েছেন, উনার পরিবার থেকে একটা লাইট প্রদান করা হয়েছে। আমরা একজন মামা ফয়সাল হাসান মামা, উনার পরিবার থেকে একটা লাইট প্রদান। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শাহিন ভাই যুক্তরাজ্য প্রবাসী, উনার পরিবার থেকে একটা লাইট প্রদান করেছে। এবং আরেকটি লাইট 2 থেকে 3 বছর আগে মামায় প্রদান করছেন আমরা শ্রদ্ধেয় মামা সচিব মামা। তো এই পাড়া আলোকিত হয়েছে। আজকে আমরা যাদেরকে উপস্থিত পাইছি তারা পাই আমরা ধন্য, তাদের মাধ্যমে আমরা এই লাইট শুভ উদ্বোধন করবো। তো এই মুহূর্তে শ্রদ্ধেয় মামা বশির মামাকে 2-1টি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ সোলার লাইট দিয়া যারা আলোকিত করছেন তা যুবকসকল অর্গানাইজ করছেন, তারা ধন্যবাদ দিলাম। আর ধন্যবাদ দিলাম যারা দান করছেন, বিদেশ থেকেও আমরা কথা চিন্তা করেন, আমরা লাগি তারা আমরা আলোকিত করার লাগি তারাও দান করছেন, তারা সকলেও ধন্যবাদ দিলাম। আজকে এখানে উপস্থিত যারা আছেন, আমার বড় ভাই আছেন ইলিয়াস মিয়া তান্ডে, আমরা তাই তো রেয়ার তান্ডে পাওয়া যায় না, আজকে আমরা তান্ডে পাইছি, ভাইয়া আমরা ধন্য হয়েছে। আর সবাই লাইটের সদ্ব্যবহার যেন করেন,
এই প্রতি তারার প্রতি অনুরোধ জানাইয়া আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে শেখেরগাঁও পশ্চিম আলোকিত হয়েছে। অনেক দিন ধরে আমার স্বপ্ন ছিল যে এই পাড়ায় লাইটিং, সোলার লাইটিং করার জন্য। তো আমি বিভিন্ন জায়গায় লাইটিং উদ্বোধনে গিয়েছি, তো বিভিন্ন গ্রামে গিয়েছি, ওনারা ইলেকট্রিকভাবে ওনারা বিভিন্ন তাদের গ্রাম লাইটিং করেছেন। তো আমি চিন্তা করলাম যে সোলার লাইটিং যদি হয় তাহলে অবিরাম ফজর পর্যন্ত এই লাইটটি চলবে। তো আমরা বন্ধ হইতো না। তো আমরা কৃতজ্ঞতা জানাই প্রবাসীদেরকে। আর এই মুহূর্তে আমার শ্রদ্ধেয় মামা, প্রিয় মামা, আমাদের সচিব মামা দুই একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে উনার মাধ্যমে আজকে এই লাইটিংটি শুভ উদ্বোধন হবে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি এবং আমার শ্রদ্ধেয় বশির ভাই, ইলিয়াস ভাই এবং শফিক ভাই, ওনারা সবাই আছেন এখানে। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এটা অত্যন্ত ভালো একটা কাজ, সদগায়ে জারিয়া, এবং এটা পরিষ্কার আমাদের ধর্মে বলা আছে, কেউ যদি মানুষের কল্যাণে কোনো ভালো কাজ করেন তাহলে তো তিনি হবেন, পুণ্যদার হবেন, তার পুণ্য হবে, তার নেকি হবে, এবং যারা এইটার সুফল পাবেন এবং যারা এই সুফলের মাধ্যমে যারা ইবাদত বন্দেগী বা অন্য ভালো কাজ করবেন তারাও কিন্তু একইভাবে, এবং এটা বংশ পরম্পরা এটা চলতে থাকবে। সুতরাং একটা ভালো কাজ যদি চালু করা হয়, এইটা কিন্তু কিয়ামত পর্যন্ত যিনি চালু করলেন তার নেকি হতে থাকবে। আর এইটা যারা অনুসরণ করবেন ভালো কাজটা, তারাও এই নেকির ভাগীদার হবেন এবং এটা বংশ পরম্পরায় চলতে থাকবে। তো সুতরাং এই যে যাদের নাম বলা হলো, আমি মনে করি তারা একটা অবিরাম একটা পুণ্যের একটা ভাগীদার হলেন। এবং আমরা যারা এটা ব্যবহার করব, মসজিদে যাব, এটা আপনারা শুনেছেন যে হ্যাঁ, এটা কারেন্ট চলে যায়। এক ধরনের আমাদের একটা সাধারণ এটা খুব আছে, একটা অভিযোগ আছে যে আমরা সব সময় কারেন্ট পাই না। দেখা যায় যে খুব প্রয়োজনের সময় কারেন্ট চলে যায়। কিন্তু এইটা এই যে আমার প্রিয় ইকবাল বলেছে যে গত রাত্রি একটার সময় কারেন্ট ছিল না, কিন্তু এইখানে পুরা জায়গাটা আলোকিত ছিল এবং এইখানে যারা মানুষ গিয়েছেন এবং অন্য যারা এই রাস্তা ব্যবহার করেন তাদেরও উপকার হয়েছে। তো সুতরাং এইটা তো কন্টিনিউ করবে, একে অবিরাম এই পুণ্যের ভাগীদার হবেন। আরেকটা জিনিস আপনারা শুনে রাখেন, আবার কোনো অকল্যাণকর কাজ যদি কেউ করে, এইটার কিন্তু সে গুনার ভাগীদার হবে এবং তার এই অকল্যাণকর কাজ যারা অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত, তিনি এই গুনার ভাগীদার হবেন এবং যারা করবে কিয়ামত পর্যন্ত বংশ পরম্পরায় তারা গুনার ভাগীদার হবেন। তো সুতরাং আমরা এই বিষয়গুলো খেয়াল করব। আমরা যারা এটা দান করেছেন লাইট, আমি বলেছি যে এটা একটা শহরের মতো হয়ে গেছে, এটা একটা মিনি শহর হয়ে গেছে, যেখানে আমরা অন্ধকারে ভয় পেতাম এখানে যেতে, যে সাপ না শিয়াল কিসের সাথে সাক্ষাৎ হয়, কিন্তু এখন আমি পরিষ্কারভাবে দেখে আমি যেতে পারবো। সুতরাং এখানে আমরা যারা আছি তারা অবশ্যই আমরা দোয়া করব যারা এটা দিয়েছেন, কারণ তারা ওইখানে বিদেশে আছেন, অনেক পরিশ্রম করে তারা উপার্জন করছেন এবং তাদের কিন্তু মনটা, তাদের হৃদয়টা কিন্তু পড়ে আছে এইখানে। তো এই যে হৃদয়টা পড়ে আছে, এই জন্য তারা কিন্তু তাদের কষ্টার্জিত উপার্জন থেকে আমাদের কল্যাণের জন্য তারা কাজ করে যাচ্ছেন। এটা যেন আমরা মনে রাখি যেন এটা। এবং এইটা যারা একজন কাউকে ফ্যাসিলিটেট করতে হয়, অনেকে আছেন দেওয়ার জন্য আগ্রহী, কিন্তু কিভাবে হবে, অনেকে আশ্বস্ত হতে পারেন না। দেখা যায় যে বিভিন্ন জায়গায় তারা প্রতারিত হন, যে ভাই এখানে ওইটা করতে হবে, আমাকে 1 লাখ টাকা দেন, নেন ভাই করেন। দেখা যায় যে 3 মাস পরে ওইখানে ওই ধরনের কোনো নামগন্ধই নাই। তো ওইখানে অনেক ধরনের আমাদের প্রবাসীরা প্রতারিত হয়েছেন। আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় বাগনা ইকবালকে।
যে আমি তার বাপের কথাটা স্মরণ করতে চাই। তিনি একজন পরিপূর্ণরূপে একজন ভালো মানুষ ছিলেন। আমি দেখি নাই, আমি তার সঙ্গে বড় হয়েছি। তিনি কারো গীবত করেছেন বা কারো অকল্যাণ চেয়েছেন আমি দেখিনি। এবং তিনি সবাইকে, আমাদের এলাকার সবাইকে কিন্তু যাতে মানুষের ভালো হয় এটা করেছেন। তার সীমাটা ছিল আমাদের স্কুল বা আমাদের এলাকা, আমাদের গ্রাম বা আমাদের এই আঞ্চলিক পর্যায়ে। কিন্তু ওনার ছেলে, সুযোগ্য সন্তান, সে কিন্তু এই সীমা অতিক্রম করে আমাদের সিলেট বলি, আমরা জাতীয়ভাবে দেশ বলি, ইভেন বিদেশের অনেকের সঙ্গে কিন্তু তার একটা সুন্দর একটা সম্পর্ক, কানেকশন আছে। এবং এটার মাধ্যমে তিনি আমাদের এলাকা যেমন আলোকিত করছেন এবং আমাদেরকেও কিন্তু একটা করছেন আর কি, একটা মর্যাদাশীল করছেন আমাদেরকেও। তো আমি ধন্যবাদ জানাই। তবে ইকবাল আমাদের মধ্যে বেশি দিন নেই। ইকবাল আমাদের জন্য একটা আলোকবর্তিকা ছিলেন। আমরা ঢাকায় থাকি, লন্ডনে থাকি, ইকবাল আছে। সুতরাং এটা ইকবালের কাছে পৌঁছালে সে কোনো না কোনোভাবে এই বিশ্বাস, আস্থাটা আমাদের ছিল, কিন্তু আমরা কষ্ট পাচ্ছি। আমাদের ভিতরটা একটু শূন্য হয়ে যাচ্ছে, একটু হাহাকারের মতো হচ্ছে যে ইকবাল হয়তোবা আমাদের সাথে থাকবেন না, তিনি চলে যাচ্ছেন ইংল্যান্ডে। আমি অনুরোধ করব যে ইকবাল ইংল্যান্ডে গেলেও এখানে তার হৃদয়টা এখানে আমি জানি পড়ে থাকবে। এবং আমার বিশ্বাস যে আমরা ইকবালের মাধ্যমে আমরা আরও বেশি কিছু আমাদের এলাকার, এটা আমাদের একটা রাস্তার জন্য হয়েছে মসজিদ পর্যন্ত, আরও অনেক কিছু আছে করার জন্য। তো এটা যদি ইকবাল যদি করতে পারেন তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। তো আমরা এটা করি চাই। আচ্ছা, সংক্ষিপ্ত করার জন্য বলতেছেন, তো আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। এমনি আবহাওয়া খারাপ, তো আজকে ইলিয়াস ভাইকে তো আমার দেখা হয়, এটা সৌভাগ্যের ব্যাপার। ইভেন বশির ভাই সাহেবের সঙ্গেও আসলে খুব একটা দেখা হয় না, তো আজকে আমার হয়েছে এবং এলাকার সবাই আছেন। তো সুতরাং আমরা ইকবালের মতো হতে চাই। আমার মার স্যাচুরেশন পয়েন্ট চলে আসলো ইয়ের মাঝে, আমি বলতেছি চলে আসলো 70-60-এ। তো ইকবালকে বললাম, ইকবাল আমার মার তো অক্সিজেন স্যাচুরেশন পয়েন্ট কমে গেছে। ইকবাল বললো, মামা কোনো চিন্তা নাই, আমি চাঁদপুর বলে দিচ্ছি, আপনি 15 মিনিটের মাঝে সিলিন্ডার নিয়ে চলে আসবে। আশ্চর্য ব্যাপার, 15 মিনিটের মাথায় দেখি যে একজন লোক কাঁধে করে সিলিন্ডার নিয়ে বাসায় ঢুকলো, আমার মাকে দিলাম। তিনি অবশ্য তারপরে বেশি দিন বাঁচেননি, কিন্তু এখানে সিলেটে নিতে পেরেছিলাম, অন্তত চিকিৎসার সুযোগটা পেয়েছি। ইকবালের এইটা অব্যাহত থাকবে আমি এই আশা করি, এবং আমরা ইকবালের মতো হব, যাতে এইভাবে ভবিষ্যতে আমরা এটা উদাহরণ হিসাবে আমরা বলতে পারি। আমরা সবাই ইকবালের মতো। জি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ধন্যবাদ সুদেম মামাকে। আমরা আরেকজন মামা শুনি প্রবীণ, আমরা মামাই তাই না আজকে যুক্তরাজ্য থেকে এই আমরা বালাখাজু যুক্ত হয়েছেন। তো মামারে দুই একটা কথা বলার লাগে অনুরোধ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি তো প্রবাসী, আজ 64 বছর ধরে আমার বিরাটর লাইফ। তো আমার বয়স হয়ে গেছে, কথা কইতে একটু অসুবিধা হইব, আপনারা শুনতে হয়তো অসুবিধা লাগতো। আর আপনারা সকলের কাছে, আমার ভাই ভাতি সকলের কাছে আমার সালাম রইল। আপনারা ভালো লাগে দোয়া করবা। আসসালামু আলাইকুম। আমরা মামার নেক আয়াত কামনা করি। আর সচিব মামা যেগুলা কইছেন, আসলে আমি আবেগ আপ্লুত। আমি সবসময় চাই আমার পারার লাগে সর্বোচ্চ চেষ্টা করার লাগে। আর আমার লগে আসলে যারা কাউসার ভাই, রেদুয়ান সহ আমরা এই পাড়ার সব আসলা, সবে সহযোগিতা করছেন। খাস করি সবর মঙ্গল কামনা করি আমি। আর সবর নেক আয়াত ইনো যারা আসুন, আমার মামা, তারা আমার চাচা ভাই আসুন, আমার চাচা আসুন, যারা আসুন সবর নেক আয়াত কামনা করি। আর যারা লাইটিংও অর্থায়ন করছেন, প্রবাসীদের অর্থায়নে এই সোলার লাইটিং হয়েছে, তারা লাই খাস করি সবে দোয়া করবা, তারা প্রবাসী মাটিত সুস্থ থাকতা, ভালো থাকতা। আর অনেক দিনের স্বপ্ন আছিল আমার লাইটিং হইব, বিভিন্ন করে যাইতাম। তো এর সুবাদে আমি লাইটিংটা করছি, খাস করে এই সব দোয়া করবা। আর আমার বাইসা আছেন, মাসুক বাইসা, তাই দোয়া করবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আয় আল্লাহ, মানবতার গড়ের চেয়ারম্যান ইকবালের নেতৃত্বে সোলার লাইটিং হয়েছে। আল্লাহ আমরা শেখারগাঁও পশ্চিম পুরান জামে মসজিদের রাস্তা, মাজার সংলগ্ন রাস্তা,
আয় আল্লাহ এই রাস্তা আলোকিত হইছেন যারা আলোকিত করছেন আল্লাহ এরার দিন দুনিয়া আলোকিত করিয়া দেও আয় আল্লাহ এরার জিন্দা মুর্দারে মাফ করি দেও আয় আল্লাহ মুর্দেগা নখলরে মায়া করো দয়া করো রহম করো আল্লাহ রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ বিখাসাতান যারা দান করছেন আল্লাহ এরার দিন দুনিয়ার বালাই নসিব করি দেও রব্বি গফির ওয়ারহামু আনতা খায়রুর রাহিমিন আমিন আমিন